কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর কাজ সম্পন্ন না করেই পালিয়েছে ঠিকাদাররা। প্রায় বছরখানেক ধরে পড়ে রয়েছে সেতুর মূল অবকাঠামো। ৮ মাস পেরিয়ে গেলেও কাজ শুরুর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সদর উপজেলার ৩টি ইউনিয়নের বাসিন্দারা। ৬০ মিটার সেতুর কাজ সম্পন্ন না হওয়ায় ঘুরতে হচ্ছে ১০ কিলোমিটারের পথ। আমাদের প্রায় ব্রিজ শেষের পথে, ব্রিজের কাজ শেষ। দুই ধারে যে দুই দিকে রাস্তা, এই রাস্তার কাজটুকু বাকি আছে। জমি অধিগ্রহণের কথা শুনলাম, আপনারা যে টাকা লেনদেন হবে, কাজ শুরু হবে, দেখো শুনছি এভাবেই চলছে। আপাতত বন্ধ আছে রাস্তার কাজ। যত দ্রুত সম্ভব আমাদের এই দুই ধারে রাস্তাটুকু হলে আমাদের জন্য উপকৃত হবে, বিশেষ করে আমাদের শাহজাহানপুর ইউনিয়নের জন্য। 2 বছর ধরে কাজটা শুরু হয়েছে। এই কাজটা করতে লাগে ধরলেন এখন পর্যন্ত করে ঠেরে এই বর্ষাকালে একটু বন্ধ আছে। বন্ধ থেকে ধরলেন এখন এই হেনকালে একটু জায়গার লাগে ধরলেন, একটু বৃষ্টি হলে ধরলেন যে একটু 15 মিনিটের জায়গার লাগে ধরলেন এখন 25 মিনিট জায়গা পর্যন্ত ঘুরে নিয়ে আসতে হয়, বুঝতেলেন? তো এখন এই কাজটা যেন এখন তাড়াতাড়ি করার হলে খুব সুবিধা হয়। বিস্তীর্ণ ফসলি মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে সেতুটির মূল অবকাঠামো, অথচ সেতুর নিচে দিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। সামান্য বৃষ্টি কিংবা জলাবদ্ধতা হলেই সেতুর নিচে দিয়েও চলাচল করা যায় না। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাছড়ার খালের ওপর নির্মিত সেতু অসম্পন্ন রেখেই পালিয়েছে ঠিকাদাররা। দফায় দফায় এলজিইডি ও স্থানীয় প্রশাসনের নিকট যোগাযোগ করেও বাকি কাজ শুরুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ব্রিজের কাজ যা দেখছেন, সম্পূর্ণ ব্রিজের কাজ কমপ্লিট, 16টাই শুধু বাকি। এভাবে এই অবস্থায় ফেলে চলে গেছে তারা, আর কোনো তাদের নেই, ভূমিকা নেই। হালকা যদি বৃষ্টি হয় তাহলে ধরলেন মানুষকে 10 কিলো পাড়ি দিতে হবে, নাহলে হেরিং রাস্তা গোটায় ধরেন যে 10 কিলো হেরিং রাস্তাতে যাওয়া লাগবে। মানে আমাদের না হলে আমাদের সমস্যা দূর হবে না, এটা ব্রিজ লাগবেই আমাদের। 5 আগস্ট থেকে এটা বন্ধ আছে। আর আমরা মনে করছিলাম যে বন্যার পানির লেগে, তো উনি বললেন যে রাস্তার এটা বন্ধ। তো রাস্তাটা আমাদের জনগণের খুব জরুরি দরকার, রাস্তাটা খুব জরুরি দরকার। এখন কিসের জন্য বন্ধ আছে সেটা আমরা কইতে পারবো না, বুঝতেলেন? যারা করছে আর কার হাতে এটা দায়িত্ব সেটা আমরা তো জানি না, এই যে বন্ধ আছে আপাতত। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঠিকাদার। মুঠোফোনে তিনি জানান, জমি অধিগ্রহণের টাকা না পেয়ে স্থানীয়দের বাধায় কাজ বন্ধ রাখা হয়েছে। কাজটাতে জমি অধিগ্রহণ নাই, জমি অধিগ্রহণ করা হয়েছে, সাত ধারা হয়েছে, কিন্তু লোকাল লোকজন 7 ধারা 8 ধারা তো গ্রামের পাপারা কিছু বুঝতে চায় না, বুঝছেন? ওনারা চায় যে ধরে টাকা, ওই প্রতিদিনই কাজে বাধা দেয় জমির টাকা লেগে, বুঝছেন? আর বন্ধ হয়ে যায়। এখন সমস্যা সব 8 ধারা হয়ে গেছে, তো লোকজনও বলছে যে ভাই মাটি ফেলে দেন, যেহেতু ধান কাটা চলছে, আমরা 1 সপ্তাহের ভিতরে মাটি থেকে শুরু করে কাজ শেষ করে দেবো না। আমরা ধরেন জানুয়ারির মধ্যে চেষ্টা করবো হ্যানাবাদ করার, যদি কোনো বাধা বিঘ্ন না হয়। আর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে পারবো, কথা বলছে। কিন্তু আপনার যদি বাধা দেয় তাহলে তো 100 বছরও কাজ শেষ হবে। এখন ডিসি স্যারের অ্যাকাউন্টে টাকা, এই কি বলে জমি অধিগ্রহণের, উনি আইনি কার্যক্রম শেষ করে টাকাটা পেমেন্ট করলে জমি আলাদা হয়তো বাধা দিবে না। 3টি ইউনিয়নের পথচারীদের দুর্ভোগ লাঘবে প্রায় 7 কোটি টাকা ব্যয় সেতু নির্মাণের প্রকল্প হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ঠিকাদাররা পালিয়ে যাওয়ায় কাজ বন্ধ ছিল। শীঘ্রই কাজ শুরুর কথা জানায় এলজিইডি। ঠিকাদার চলে আসে, এটা আপনার হচ্ছে জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে এই স্থানীয় জনগণ আর কি কাজটা আমরা সম্পূর্ণ করতে পারিনি। বর্তমানে যেহেতু আপনার হচ্ছে জমি অধিগ্রহণ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ করছে, এখন কাজ করার যথেষ্ট ভালো পরিবেশ আছে, আমরা শীঘ্রই কাজ শুরু করে দেব। উপমা রায়, সোনালী নিউজ।